আসসালামু আলাইকুম। কথা বলছি আসাদুর রহমান আজাদ, টেক ক্লাব বাংলাদেশের পক্ষ থেকে। টেক ক্লাব বাংলাদেশের ধারাবাহিক ভিডিও লেকচারের আরও একটি ডেল্টা পিএলসির ভিডিও লেকচারে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা ডেল্টা পিএলসির গত লেকচারে দেখছিলাম মুভ ফাংশনের ডাটা রেজিস্টারের সাথে মুভ ফাংশন দিয়ে কীভাবে কাজ করা যায়। তো আমরা জানি ডাটা রেজিস্টার ছিল 3 ধরনের। আমরা বিগত একটা লেকচারের মধ্যে অলরেডি দেখছিলাম যে ডাটা রেজিস্টার কি কয় ধরনের হয়, এবং সেই সাথে আমরা জেনারেল ডাটা রেজিস্টারের ইউজ দেখছিলাম। অর্থাৎ আমাদের আরও 2টা ডাটা রেজিস্টার থাকে, একটাকে বলা হচ্ছে ল্যাচ টাইপ ডাটা রেজিস্টার এবং আরেকটাকে বলা হয় হচ্ছে স্পেশাল পারপাস ডাটা রেজিস্টার। ওকে, তো এখন আমরা দেখব এই লেকচারের মাধ্যমে যে ল্যাচ টাইপ ডাটা রেজিস্টার দিয়ে কীভাবে কাজ করা যায়। তো শুরু করার আগে আমি আপনাদেরকে একটা নিউজ জানিয়ে দিতে চাই যে টেক ক্লাব বাংলাদেশে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের উপরে অর্থাৎ পিএলসি, ইনভার্টার, এইচএমআই এবং ম্যানুয়াল কন্ট্রোলিং সহ এই ইন্ডাস্ট্রিয়াল কাজের উপরে ট্রেনিং দেওয়া হয়। তো আপনারা যারা বিভিন্ন পলিটেকনিকে বা বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়তেছেন, তো তাদের মধ্যে থেকে কেউ ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট করতে চাইলে তাহলে আমাদের সাথে নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্ট ব্যতীতও এমনিতেও যারা ট্রেনিং করে ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন সিস্টেমের কাজ শিখতে চান, তারাও আমাদের সাথে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন। এবং আমাদের কোর্স আউটলাইন দেখার জন্য নিচে ফেসবুক লিঙ্ক থেকে আমাদের টেক্সট করুন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে কোর্স আউটলাইনটা দেখে নিন। ওকে, তাহলে চলুন শুরু করা যাক। তো আমরা ল্যাচড ডাটা রেজিস্টারের কাজ শিখব। তো আমরা শুরুতে এই জায়গায় একটা ওপেন কন্ট্যাক্ট নেই, এটা নিলাম হচ্ছে X0। ওকে, তো আমরা এই জায়গায় ডাটা মুভ করব। ওকে, তাহলে আমরা লিখলাম MOB, লিখলাম হচ্ছে K50, এটা মুভ করব হচ্ছে D408-এ। ওকে, অর্থাৎ 50 একটা ভ্যালু, যেটাকে আমি D408-এ কেন 408-এ মুভ করলাম, কারণ আমরা জানি যে এই যে আমরা দেখাইছি আগের ক্লাসে যে ল্যাচ ডাটা রেজিস্টার হচ্ছে D408 থেকে D59 পর্যন্ত। ওকে, তাহলে এই 408 থেকে 599 পর্যন্ত হচ্ছে ল্যাচ ডাটা রেজিস্টার। আর ডাটা রেজিস্টারের মানে হচ্ছে যে আমরা পিএলসি পাওয়ার অফ করলেও ডাটাটা কী হবে না, মুছে যাবে না, আবার যখন আমরা অন করব সেই ডাটাটাই থেকে যাবে। ওকে, তার জন্য এটাকে বলা হচ্ছে ল্যাচ ডাটা রেজিস্টার। এই ভ্যালুটাকে একটা টাইমারের মধ্যে দিতে, তাহলে আমরা এটাকে ধরে নেই যে এই জায়গায় একটা টাইমার সেট করব। এই জায়গায় আমি নিচের দিকে আসলাম, এই জায়গায় দিলাম হচ্ছে TMR, টাইমারের নাম্বার হচ্ছে T0, স্পেস দিয়ে দিলাম হচ্ছে D408, অর্থাৎ এই টাইম লেট করে আমার একটা লোডকে অন করবে। LDT0, এই জায়গায় দিলাম হচ্ছে আউট Y0। ওকে, দিলাম। তো আমরা ইন্ড করে দেই প্রোগ্রামকে। এটা আবার সিমুলেশন করে আপনাদেরকে দেখাই। অ্যালাউ অ্যাক্সেস, অনলাইন মোড, ইয়েস, তারপর আমরা দেব হচ্ছে রান, কন্টিনিউ। ওকে, তো আমরা এই জায়গায় রাইট বাটন ক্লিক করে সেট অন করলাম। এই জায়গার 50 এই জায়গায় চলে আসলো, অর্থাৎ 5 সেকেন্ড লেট করে এটাকে কী করবে, অন করবে। অন করেছে, এইবার কাজ হয়ে গেল যে আমরা অন করছি। এবার আমি পিএলসিটাকে অফ করে দিই। পিএলসিটাকে অফ করে দিছি, কিন্তু এই ডাটাটা কি রয়ে গেছে, আগের জায়গাতেই রয়ে গেছে। আবার আমরা দেই রান দিলাম, এবার আমরা এটা চাপ দেই, আবার এই ভ্যালুটা কিন্তু 0 হয় নাই, K50 রয়ে গেছে। ওকে, তো আমার সেই 50 অনুযায়ী চলতেছে। কিন্তু আমরা যদি এটাকে এই কাজ করতাম, দেখেন বোঝার সুবিধার্থে, D408-এর এটা তো ল্যাচ ডাটা রেজিস্টার না নিয়ে আমি 108 দিলাম, মানে জেনারেল ডাটা রেজিস্টার দিলাম, তাহলে দেখেন কি হয়। আমরা আবার অনলাইন মোড দিয়ে সিমুলেশন করি, রান দিলাম। আমরা যখন এটা রান দিব তখন ওই জায়গায় 50 হইলো, এটা টাইম লেট করতেছে। আবার অফ করার সাথে সাথে দেখেন এই ডাটা রেজিস্টারের ভ্যালুটা কী হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। কিন্তু আগেরটা কী ছিল, এটা 50 ধরে রাখতো। ওকে, তাহলে জেনারেল ডাটা রেজিস্টারের সাথে ল্যাচ ডাটা রেজিস্টার এই জায়গায় পার্থক্য যে জেনারেল ডাটা রেজিস্টার ডাটাগুলো পিএলসি অফ করার সাথে সাথে মুছে যাবে, কিন্তু ল্যাচ ডাটা রেজিস্টারে ডাটাগুলো স্টোরেজ অবস্থাতেই থাকবে। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আপনাদের যদি প্রোগ্রাম বুঝতে সমস্যা হয় অথবা টিউটোরিয়াল বুঝতে সমস্যা হয়, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যারা আসলেই ট্রেনিং করতেছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করুন এবং ফ্রেন্ডদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।